গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আই হোপ আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে পর্যন্ত থাকবে। বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে সময় এখন সকাল 10টা। সকালের সব কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। এরপরে এই যে কয়েকদিন ধরে বাড়িতে এই যে গরুর দুধ নেওয়া হয়, অনেকটা স্টকে জমা হয়ে গেছে, তাই ভাবলাম আজকে একটু ছানা কাটিয়ে পনির বানিয়ে নিই। আর আজকে তোমাদের সঙ্গে পনির কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ছানা তো লেবু দিয়েও কাটানো হয় এবং ভিনেগার দিয়েও কাটানো যায়। ভিনেগার দিয়েও খুব সুন্দর ছানা কাটানো যায়। আর আমি এই যে এখন ভিনেগার দিয়ে ছানা কাটিয়ে নিচ্ছি। আর জানো তো এখন লেবুর দামটা অনেক, আর লেবুটা এখন সেভাবে আমি অতটা দিতে পারবো না, তাই ভিনেগারটা খুবই অল্পের মধ্যে একটুতে কাজ হয়ে যায়, তাই ভিনেগার দিয়ে ছানাটা এখন কাটিয়ে নিচ্ছি। এই যে দুধটা দেখছো, এতে 1.5 কিলোর মতো দুধ আছে, কারণ বললাম কয়েকদিন দুধ জমা হয়ে হয়ে এতটা হয়েছে। কারণ বেশ মাংস হলো, তারপরে খাওয়া দাওয়ার জন্য সেভাবে দুধটা খাওয়া হয় না, তো তার জন্যই দুধটা রয়ে গেছিলো। আর এখন আমি এই ছানাটা কাটিয়ে নিচ্ছি, আস্তে আস্তে করে কাটাচ্ছি, কারণ দুধটা অনেকটাই আমার সসপ্যানে ভর্তি হয়ে গেছে, তো তার কারণেই দুধটাকে ভালো করে জাল দিয়ে দিলাম। তো দুধটা একটু উতরে আসার পরে কিন্তু আমি 1/2 কাপ ভিনেগার এবং 1/2 কাপ জল মিশিয়ে কিন্তু এক বাটি করে নিয়েছি। তো একটু একটু করে দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ লাগলো না এই ছানাটা পড়তে। তো দেখো ছানাটা অনেকটা পড়েছে, ছানাটা খুব সুন্দরভাবে কেটেছে, আর জলটা একেবারে হালকা গ্রিন কালার চলে এসেছে। আর এইরকম জলটা হয়ে গেলেই ভেবে নেবো যে ভালোভাবে ছানাটা কেটে গেছে। অনেকে আবার লেবু দিয়েও ছানা কাটিয়ে থাকো। হ্যাঁ, লেবু দিয়েও খুব সুন্দরভাবে ছানা কেটে যায়, কিন্তু তাতে একটু সময় দিয়ে ছানাটা কাটাতে হয়, আর ভিনেগার দিয়ে খুব অল্প সময়ে ছানা কেটে যায়। তো যাই হোক, এখন কিন্তু আমি এই যে ছানাটাকে একটা সুতির কাপড়ে ছেঁকে নিলাম। অনেকে পনির বানানো জানো, আবার অনেকে আবার জানো না। তো আমিও এক সময় জানছিলাম না, এভাবে আমিও শিখেছি, তাই ভাবলাম আমার মতো আরও অনেকেই আছে যারা জানে না, তো তাদের জন্যই ভিডিওটা। তো অবশ্যই তোমাদের কিন্তু খুব সহজেই অনেকটা হেল্পফুল হবে, আর তোমরা সহজেই শিখতে পারবে। তো যাই হোক, এখন কিন্তু আমি এই যে ছানাটাকে ভালো করে ঝাড়িয়ে নিয়েছি জলটা। আর ছানার যে জলটা বেশি করে ঝাড়াবো না, হালকা করে একদম নিচুড়ে নিয়েছি। তো এরপরেই কিন্তু ওপরে একটা আমি এই যে বেলুনি পিঁড়ি দিয়ে দিলাম। ওইভাবে বেলুনি পিঁড়ি দিয়ে আমি মোটামুটি এখন 2 ঘন্টা রেখে দেবো। আর 2 ঘন্টা পরে আবার তোমাদেরকে খুলে দেখাবো যে কেমনভাবে পনিরটা হয়ে গেছে। মাত্র 2 ঘন্টাতেই পনির কিন্তু কমপ্লিট। তো কখনো কখনো কি হয়, আমি সকালবেলা বানিয়ে নিই, তো তারপরে দুপুরে রান্নার সময় আমার হয়ে যায়, তখন আমার কোনো প্রবলেম হয় না। ছানার পনিরটা খুব সুন্দরভাবে পনিরটা বসে এবং নরমও হয়। তো এই যে বাড়িতে গিয়েছিলাম, আমাদের বাড়ি অনেক ধরনের সবজি লাগিয়েছে, যদিও বা অনেক ধরনের লাগিয়েছে, তবে কিন্তু সব ধরনের একসঙ্গে হয় না, একটু একটু করে হচ্ছে। আবার এবারের যে চারাগুলো এনেছে খুবই বাজে দিয়েছে, তার কারণে ফলনগুলো আসতে দেরি হচ্ছে, আর কোনো কোনো গাছে আবার ফলন আসছে না। বাড়িতে কিছু শাক লাগিয়েছে, যেমন পালং শাকটা বেশ ভালোভাবে বেরিয়েছে আর খুব সুন্দরও হয়েছে, আর নরম থেকে খাওয়া শুরু করে দিলাম। আর আজকে প্রথম কিন্তু আমি এই যে শাকটা তুলে নিয়ে এলাম বাড়ি থেকে, খুবই নরম। আর আজকে কিন্তু ভাবলাম নিরামিষ, আর নিরামিষে তাই আজকে পনির ডাল করব। অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে, তোমরা কিন্তু দেখো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগতে চলেছে। শীতকালে বিভিন্ন রকমের শাকসবজি পাওয়া যায়, আর বিভিন্ন সবজি দিয়ে ডাল এবং শাক দিয়ে ডাল বেশ ভালো লাগে। আর আজকে যেহেতু নিরামিষ, তাই ভাবলাম আজকে মুগ আর মুসুর দুটো ডালই একসঙ্গে মিক্স করে আজকে পালং ডাল আর সঙ্গে পনির দিয়ে বানাবো। তো খেতে বেশ ভালো লাগে, আর দেখো তোমরাও এভাবে বানাবে, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে।
ডালটা সেদ্ধ করার সময় আমি কিন্তু একটু পেঁপে দিয়েছিলাম, আর সেটা দেখানো হলো না, কারণ পেঁপে দিলে ডালটা খুব সুন্দরভাবে মোটা হয় আর খেতে বেশ ভালো লাগে। আর এই যে এখন আমি কিন্তু পনিরটা ভেজে নিচ্ছি, আর এই পনিরটা কিন্তু আজকে বানানো না, এটা আগের ছিল, তো আগেরটাই আজকে রান্না করে নিচ্ছি। অনেক সময় আমি কিন্তু ডালে পনির ভেজে দিই না, এমনিভাবেই দিয়ে দিই, তাতেও কিন্তু টেস্ট খুব সুন্দর লাগে, আর ভেজে দিলে সেটা আবার অন্যরকম টেস্ট লাগে। তো তোমরা চাইলে যে কোনো একরকম করতে পারো, তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে। আর এই যে এখন কিন্তু ওলকপি ভাজা করে নিচ্ছি, আর এই ওলকপিগুলো কিন্তু কেনা, আমাদের বাড়ির যে ওলকপিগুলো আছে সেগুলো খুবই ছোট, খাওয়ার মতো এখনো হয় না, তো যখন খাওয়ার মতো হবে তখনই তোলা হবে। তো যাই হোক, এখন এই যে কেনা ওলকপিগুলো ভাজা করে নিলাম। সঙ্গে একটু কলা ভাজা করব, কারণ বাবা কলা ভাজা খেতে বেশ ভালোবাসে, আর নিরামিষে কলা ভাজা খেতে সবাই আমাদের, কেউ খারাপ বাসে না, ভালোই মোটামুটি বাসে। এই যে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর সঙ্গে একটা কিন্তু শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে দিলাম, ফোড়নটা এটাই হবে। তো তারপরে একটু হলুদ দিলাম, আর এরপরে আদা বাটা দিয়ে দিলাম, আর হলুদটা না দিলে আদা কিন্তু প্রচুর পরিমাণে ফাটবে আর আমার গোটা গায়ে পড়বে, আর এটা আমি চাই না, কারণ আগেও হয়েছিল, তাই হলুদ দিলে কিন্তু আদাটা কমই ফাটে। তো এরপরে দিয়ে দিলাম ডাল। এখন আমি দিয়ে দিলাম এই যে পনিরটা সেদ্ধ ভালো করে হওয়ার জন্য প্রথম থেকে দিলাম, তো তারপরে দিয়ে দিচ্ছি পালং শাকটা এখনই দেব, কারণ প্রথম থেকে দিলে পুরো একেবারে ঘেটে যাবে, আর সবশেষে দেওয়ার মানে 2 মিনিট ফোটানোর পরেই কিন্তু আমি নামিয়ে নিব, বেশি রাখবো না, কারণ পালং শাকটা এমন একটা জিনিস যেটা সেদ্ধ বেশি করে নিলে এর কিছু গুণ থাকে, সেই গুণটা কিন্তু থাকে না। আর অনেক সময় দেখবে পালং শাক কিন্তু কাঁচাও খেতে বলেন ডাক্তার, কারণ কাঁচা খেলে এর আবার অন্য রকমের গুণ থাকে। তো যাই হোক, আর সবটা জানি না, যতটা জানলাম ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ডালটাকে সম্পূর্ণ নিয়েছি, 2 মিনিটের মতো সেদ্ধ করেছি পালং শাকটাকে, এরপরে নামিয়ে নিচ্ছি, আর টোটাল একেবারে আমার রান্না কিন্তু কমপ্লিট। আর হ্যাঁ, ভাতটা আমার এখানে হয় না, তোমরা তো জানো, ভাত হয় রান্না করে মা, রান্না করে মানে শাশুড়ি মা, কারণ ওখানে অনেক জ্বালানি থাকার কারণে এখন ভাতটা উনুনেই হয়। তো সেখানে দিয়েছি আলু ভাতে, আলুটা না থাকলে নিরামিষে সত্যি কারো মানে খেতে যেন মন চায় না। তো যাই হোক, এখন দেখো আমি কিন্তু চলে এলাম আমার সেই যে পনিরটা নিয়ে, আর এখন কিন্তু 2 ঘন্টা পরেই আমি এসেছি, আর পনিরটা দেখো খুলে দেখাচ্ছি কতটা সুন্দর চাপ বেঁধেছে। তো চলো তোমাদেরকে এখন কেটে দেখাই কেমন ভাবে চাপ বেঁধেছে। আর হ্যাঁ, আমার একটা আজকে ভুল হয়েছে, যেটা তোমাদের সঙ্গে না বলে আমি পারছি না, যেটা হচ্ছে কাপড়টাকে সুন্দর করে টাইট দিতে হয়। আজকে আমার টাইটটা খুব কম পরিমাণের হয়েছে, তার কারণে কিন্তু এই যে পনিরের ওপরের কিছু দাগ হয়ে গেছে, কিন্তু ওগুলো কোনো ব্যাপারই না, কারণ ওগুলো কিছুই হয় না, খুব সুন্দরভাবে দেখো ভেতরটা চাপ বেঁধেছে, আর ওগুলো ভাঙবে না। আর খুব সুন্দরভাবে পিস এবার করে নেব, আর দেখো কত সুন্দর পিস হয়ে যাচ্ছে, আর এতটাই সফটনেস আর নরম, মানে কি বলবো, এমনিভাবেই ছুরি চলে যাচ্ছে, বেশি প্রেসারও দিতে হচ্ছে না। তো চলো সবগুলো কেটে এবার কন্টেনারে ভরে রেখে দেব। আর কেমন লেগেছে আজকের এই পনির বানানোর রেসিপি এবং পনির ডাল, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি কোথাও একটু ভালো লেগে থাকে তবে কিন্তু একটা লাইক দিও, তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরের ভিডিওর জন্য। তো বন্ধুরা, আজকের মতো আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কালকে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা, বাই বাই।